ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, বিল্ডিংওয়ালা, অস্ত্রওয়ালা কোনো ভাই যদি বলে না না আমার মরণ হবে না, আমি মরণ চাই না, এই মরণ আমি মানি না, আজরাইলের কাছে আমার জান দিব না, আমার মরণ হতে দেব না, আমার বাসার নিচে দারোয়ান আছে, আমার বাসায় আমার বিল্ডিং এ ঢুকা যাবে না, আমার মরণ হবে না, আমার দারোয়ান অস্ত্র নিয়ে গেইটে বসে থাকে, পারমিশন ছাড়া ঢুকতে পারে না কেউ, সুতরাং আজরাইলও ঢুকতে পারবে না। আমি যদি আমার দারোয়ানকে বলে দেই, দারোয়ান যদি অপরিচিত কোনো মানুষ আসে আমার ঘরে আমার বাড়িতে ঢুকাবা না, আমার বাসায় ঢুকাবা না, বলেন তো মুসলমান দুনিয়া থেকে এমন কোনো পাওয়ারফুল, এমন কোনো ক্ষমতাওয়ালা দারোয়ান আছে নাকি রে ভাই? মালাকুল মউত আজরাইলকে আটকাতে পারবে না? না পারবে না, পারবে না, পারবে না, মরণ হবেই, মরণ হবেই। এবার আপনি যত সুন্দর করে গেট দেন না কেন, সিসি ক্যামেরা লাগান না কেন, ভালো দারোয়ান, অভিজ্ঞ দারোয়ান আনেন না কেন রে ভাই? দুনিয়ার সমস্ত প্রশাসন, দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবী, দুনিয়ার সমস্ত ডাক্তার ঐক্যবদ্ধ হয়ে যদি চেষ্টা করে মালাকুল মউত আজরাইল থেকে বাঁচানোর জন্য, বলেন তো মুসলমান সেই ওই আজরাইল মালাকুল মউতকে কি আটকানো সম্ভব? ছোট্ট একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন রে ভাই। ও টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালা, ও বুদ্ধিজীবী ভাই, একটু ভালো করে শুনো না রে ভাই। তোমার মতো কত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা নেতা ছিল, সেও বিদায় হয়ে গেছে, সুতরাং তোমারও বাঁচা সম্ভব নয়। ছোট্ট একটা ঘটনা দ্বারা বুঝতে পারবেন। এক জালেম বাদশা ছিল, ওয়াসিক বিল্লাহ। নাম কি? নাম কি বলেন? জালেম বাদশা ছিল ওয়াসিক বিল্লাহ। মানুষের উপরে এতটা জুলুম করেছে, এতটা জুলুম করেছে, ওই জালেম আল্লাহ নামের শব্দ তার সামনে উচ্চারণ করা যায় নাই, ইমানের কথা বলা যায় নাই, সিজদার কথা বলা যায় নাই, কোরআন হাদিসের কথা বলা যায় নাই। এই যুগেও কোরআন হাদিসের কথা বললে জঙ্গি বলে গালি দিয়েছে কি দেয় নাই? তালেবান সন্ত্রাসী বলে গালি দিয়েছে কি দেয় নাই? থাকতে পেরেছে? থাকতে পারে নাই। ও মুসলমান ভাই, ওয়াসিক বিল্লাহ এত জালিম, এত জুলুমকারী, এত অত্যাচারী ছিল রে ভাই, তার চোখের সামনে কেউ চোখ দিয়ে তাকানোর সুযোগ ছিল না। এতটাই ক্ষমতাওয়ালা, এতটাই ক্ষমতাওয়ালা ছিল। ওই ওয়াসিক বিল্লাহকে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হঠাৎ করে একদিন রূহটা বের করে নিয়েছে। ওই সময় চেষ্টা করেছে বাঁচার জন্য, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ মালিক আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আরো জোরে আল্লাহু আকবার। একটা কথা বলেই ফেলি, যদি আপনাদের কষ্ট না হয়, কষ্ট নেবেন, কষ্ট নেবেন ভাই। জমিনটা কার? জমিন কার? আসমান কার? তাহলে আপনি কোনো বাড়িওয়ালায়, ধরেন এই 5 তলা একটা বাড়ি আছে, আপনি এখানে ঢুকে কি আপনার মন মতো কাজ করতে পারবেন? চলতে পারবেন না, বাড়িওয়ালার কথা মতো চলতে হবে। তো ছোট্ট একটা বাড়ি, 5 তলার বাড়িওয়ালার কথা অনুযায়ী যদি আমাকে চলতে হয়, তার কথা মতোই চলতে হয়, তো যিনি আসমান আর জমিনের মালিক, আপনি কেমন করে বলেন যে তার কথা মতো আমার চলতে হবে না? এটা বলার সুযোগ আছে? সুযোগ আছে? হয়তো আরো একবার আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল পূর্বে, কিন্তু তখন আল্লাহু আকবার, রবের নাম শুনলে কারু কারু জ্বালা পোড়া করতো। আসে না? এখন 5ই আগস্টের আগের সময় নাকি পরের সময়? কথা বলেন না। তাহলে 5ই আগস্টের পূর্বে যেমন ছিল এখনো কি এমন আছে? এমন আছে? ও মুসলমান ভাইরা, ভালো করে বুঝতে হবে, মরণ তো আসবেই। মরণ যখন আসবে, পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আর গোটা পৃথিবীর সমস্ত কুফফার শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি চেষ্টা করে আপনার মৃত্যু দেওয়ার জন্য, অসম্ভব দেওয়া সম্ভব না।
এই সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলেছিলেন, এদেশের মুসলমানদের ঈমান রক্ষার জন্য আল্লাহু আকবার জিজ্ঞাসা করতে চাই, আবারও যদি এদেশের মুসলমানদের ঈমান রক্ষার জন্য আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার দরকার হয়, কারা কারা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ঈমান রক্ষার জন্য প্রস্তুত? আল্লাহু আকবার বলে জানায় দাও। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো আবার একটু হাত উঁচু করি, এবার জোরে সুরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে চাই মুসলমান ভাইদেরকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম উচ্চারণ করতে গিয়ে যদি কোনো বাধা সৃষ্টি করা হয়, যদি দেহ থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তারপরও জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহু আকবার যদি বলতে হয়, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলার প্রস্তুতি নিচ্ছে? আবারও আল্লাহু আকবার জানায় দাও। কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। লম্বা কথা বলার সময় নেই। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? এখন যদি কাজল সার মুসলমান বলে না আমি করব না, হবে? হবে? আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি বলেছেন আমি মামলায় হাজিরা দেব না, আমি এই রায় মানি না, আপনি সুপ্রিম কোর্ট হাইকোর্টে আপনি আপিল করার সুযোগ আছে। আপনাকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দেয়, আপনি যদি বলেন না আমি আজরাইলের কাছে রূহ আমি দেব না, পারবেন? পারবেন? মুসলমান ভাইরা, দুনিয়াতেই কথা বলা যাবে, কিন্তু মালাকুল মউত আজরাইলের কাছে সেই কথা বলে বাঁচার কোনো সুযোগ আছে? এখান থেকে উসমানী মেডিকেলের দূরত্ব কয় কিলোমিটার? কি ভাই, একটু জায়গা, সর্বোচ্চ হাঁটলে 5টা মিনিট। এই মেডিকেলে, এই হাসপাতালে প্রতিদিন মানুষ মারা যায় কি যায় না? এমন কি দিন আছে যে একজন মানুষও মারা যায় না? হ্যাঁ মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে সিলেট শহরের কাজলশাহ এলাকার মুসলমান আমার বান্দা বান্দি, ভালো করে শুনে নাও। তুমি যেমনই হও না কেন, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। কাজলশাহ এলাকার কোন মুসলমান, কোন পাওয়ালওয়ালা, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, বিল্ডিংওয়ালা, অস্ত্রওয়ালা কোনো ভাই যদি বলে না না আমার মরণ হবে না, আমি মরণ চাই না, এই মরণ আমি মানি না, আজরাইলের কাছে আমার জান দিব না, আমার মরণ হতে দেব না, আমার বাসার নিচে দারোয়ান আছে, আমার বাসায় আমার বিল্ডিং এ ঢুকা যাবে না, আমার মরণ হবে না, আমার দারোয়ান অস্ত্র নিয়ে গেইটে বসে থাকে, পারমিশন ছাড়া ঢুকতে পারে না কেউ, সুতরাং আজরাইলও ঢুকতে পারবে না। আমি যদি আমার দারোয়ানকে বলে দেই, দারোয়ান যদি অপরিচিত কোনো মানুষ আসে আমার ঘরে, আমার বাড়িতে ঢুকাবা না, আমার বাসায় ঢুকাবা না। বলেন তো মুসলমান, দুনিয়া থেকে এমন কোন পাওয়ারফুল, এমন কোন ক্ষমতাওয়ালা দারোয়ান আছে নাকি রে ভাই? মালাকুল মউত আজরাইলকে আটকাতে পারবে না? না পারবে না, পারবে না, পারবে না। মরণ হবেই, মরণ হবেই। এবার আপনি যত সুন্দর করে গেট দেন না কেন, সিসি ক্যামেরা লাগান না কেন, ভালো দারোয়ান
অভিজ্ঞ দারোয়ান আনেন না কেন রে ভাই? দুনিয়ার সমস্ত প্রশাসন, দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবী, দুনিয়ার সমস্ত ডাক্তার ঐক্যবদ্ধ হয়ে যদি চেষ্টা করে মালাকুল মউত আজরাইল থেকে বাঁচানোর জন্য, বলেন তো মুসলমান সেই ওই আজরাইল মালাকুল মউতকে কি আটকানো সম্ভব? ছোট্ট একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন রে ভাই। ও টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালা, ও বুদ্ধিজীবী ভাই, একটু ভালো করে শুনো না রে ভাই। তোমার মতো কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা নেতা ছিল, সেও বিদায় হয়ে গেছে, সুতরাং তোমারও বাঁচা সম্ভব নয়। ছোট্ট একটা ঘটনা দ্বারা বুঝতে পারবেন। এক জালেম বাদশা ছিল ওয়াসিক বিল্লাহ। নাম কি? নাম কি বলেন? জালেম বাদশা ছিল ওয়াসিক বিল্লাহ। মানুষের উপরে এতটা জুলুম করেছে, এতটা জুলুম করেছে, ওই জালেম আল্লাহ নামের শব্দ তার সামনে উচ্চারণ করা যায় নাই, ইমানের কথা বলা যায় নাই, সিজদার কথা বলা যায় নাই, কোরআন হাদিসের কথা বলা যায় নাই। এই যুগেও কোরআন হাদিসের কথা বললে জঙ্গি বলে গালি দিয়েছে কি দেয় নাই? তালেবান সন্ত্রাসী বলে গালি দিয়েছে কি দেয় নাই? থাকতে পেরেছে? থাকতে পারে নাই। ও মুসলমান ভাই, ওয়াসিক বিল্লাহ এত জালেম, এত জুলুমকারী, এত অত্যাচারী ছিল রে ভাই, তার চোখের সামনে কেউ চোখ দিয়ে তাকানোর সুযোগ ছিল না। এতটাই ক্ষমতাওয়ালা, এতটাই ক্ষমতাওয়ালা ছিল। ওই ওয়াসিক বিল্লাহকে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হঠাৎ করে একদিন রূহটা বের করে নিয়েছে। ওই সময় চেষ্টা করেছে বাঁচার জন্য, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ মালিক, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না আমি যে খোদা না, আমার কাছে ক্ষমতা নাই, কিন্তু আমি তো জানি আমার হাতে কোনো ক্ষমতা নাই। ও গো মালিক, একটা এলাকার মালিক আমি ছিলাম, একটা এলাকার ক্ষমতাওয়ালা আমি ছিলাম, অভিভাবক ছিলাম, দায়িত্বশীল ছিলাম। ও আল্লাহ, আমাকে একটু রহম করো না, একটু সময় দাও না। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে একটা মিনিটর সময় দেওয়া হয় না। এবার মুসলমান ভাইরা, তাকে এলান করা হলো, মৃত্যুর এলান দেওয়া হলো। এবার যখন গোসল দেওয়ার পরে সাদা কাপড় দিয়ে বেষ্টন করা হয়েছে, হঠাৎ করে দেখা যায় তার অন্দরমহলে, ধরে নেন আমাদের গণভবন। কোন ভবন? কোন ভবন? গণভবনে কি যে কেউ ঢুকতে পেরেছে? কি ভাই, যে কেউ ঢুকতে পেরেছে? যে কেউ ঢুকতে পারে নাই। ঢোকার জন্য নির্দিষ্ট কিছু লোক আছে, ছিল। সিটি কর্পোরেশনে এখানে কি যে কেউ ঢুকতে পারে? তো সিটি কর্পোরেশন থেকে ওইটা কি আরো দুর্বল, আরো শক্তিশালী? তো ওয়াসিক বিল্লাহর তার রাজপ্রাসাদ আরো শক্তিশালী, চতুর্দিকে সিসি ক্যামেরা বেষ্টিত, একটা পিঁপড়া ঢোকারও কোনো রাস্তা নাই। আবার চতুর্দিকে হীরা, সোনা, রূপা, জওহর দিয়ে সাজানো এমন একটা জায়গা যেখানে একটা পিঁপড়া ঢোকাও সম্ভব। সবাই হাজির হয়েছে। লাশ আবার গোসল দেওয়ার পরে সুন্দর করে সাদা কাপড় দিয়ে পেঁচানো হয়েছে। পেঁচানোর পরে আবার সব হাজির হওয়ার পরে ওই কাপড়ের ভিতরে, চেহারার ভিতরে দেখা যায় চোখ গুঁড়া উপড়ে ফেলা হয়েছে। ও মুসলমান ভাইরা, একটা ইঁদুর এসে ওই চক্ষুগুলো খেয়ে ফেলেছে। বলা হলো, এই ইঁদুরে এই চোখগুলা কেমন করে খেয়ে ফেলল? আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছে, ও দুনিয়ার মানুষ, ওয়াসিক বিল্লাহ বুঝাতে চেয়েছিল তার মতো এত শক্তিশালী মানুষ কেউ নাই, এত শক্ত মানুষ কেউ নাই। তার প্রাসাদে, তার ঘরে আর তার বালাখানায় একটা পিঁপড়া ঢোকাও সম্ভব না। আল্লাহ তাআলা
ওখানে কাফনের ভিতরে তার চক্ষু শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়ে বোঝাতে চেয়েছেন ওর হাতে কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ ওখানে পিঁপড়া, আমি আল্লাহ ওখানে ইঁদুর ঢুকিয়ে দিয়েছি, সেই ইঁদুরে তার চক্ষুগুলো খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন ওরে বান্দা, যে জালেম তার চক্ষু দিয়ে এলাকার মানুষকে, জমিনের মানুষকে কষ্ট দিয়েছে, আমি দুনিয়ায় থাকতেই তার কষ্ট, তার চোখগুলা ধ্বংস করে দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা, আপনি যত শক্তিশালী হন, যত ক্ষমতাওয়ালা হন, যত টাকাওয়ালা হন, দুনিয়ার টাকা, দুনিয়ার অস্ত্র, দুনিয়ার ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা যে মরণ দিয়েছেন, মালাকুল মউত আজরাইলকে পাঠাবেন, ওই মালাকুল মউত আজরাইল থেকে আপনি বাঁচার রাস্তা নাই। দুনিয়াতে ঘুষ দিলে বাঁচার সুযোগ আছে। আরশে আজিমের মালিক যে ফেরেশতা নিযুক্ত করেছেন, ওই ফেরেশতাদের হাত থেকে আপনি একটা সেকেন্ডের জন্য বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বাঁচার সুযোগ আছে। উসমানী মেডিকেলে আইসিইউ আছে না? নাই? এখানে কি ঢোকা যায়? পিঁপড়ার ঢোকার রাস্তা আছে, ইঁদুর ঢোকার রাস্তা আছে, মানুষ ঢোকার রাস্তা আছে, কিন্তু সেখান থেকেও আজরাইল মানুষের রূহ কবজ করে। আছে না নাই? নেওয়ার সময় কেউ দেখার সুযোগ আছে? কেউ দেখার সুযোগ আছে? ভাই একটু হানা বলেন না, কথা বলেন। সুযোগ আছে? এখন যদি কেউ মনে করে বিশাল বড় প্রাসাদ, এই প্রাসাদের নিচে, আমার বিল্ডিং এর নিচে যদি আরেকটা 5 তলা বিল্ডিং করি, সেখানে যদি আমি একটা ঘর বানাই 15 মহল, যেটাকে আমাদের দেশের পরিভাষায় আয়না ঘর বলা হয়, আছে না নাই? আছে না নাই? আয়না ঘর আছে না নাই? দুনিয়ার মানুষকে আয়না ঘর ফাঁকি দেওয়া যাবে। আরশে আজিমের মালিক যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, ফিট করে রেখেছেন, সেই সিসি ক্যামেরা কি ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব কি ভাই? আপনারা কি কথা বলতে জানেন? রাগ করছেন? আবার হাতটা উঁচু করেন তো সবাই, একটু নাড়াচাড়া দেন তো, জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আয়না ঘরে নিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। হয়তো দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, লুকানো সম্ভব, কিন্তু আরশে আজিমের মালিক সেই আয়নাঘর পর্যন্ত জানার ক্ষমতা নাই। নাই? সেটা যারা করেছে তাদের জন্য শাস্তি আছে না নাই? আছে না নাই? তো আপনি যদি মনে করেন যে আমি 70টা বিল্ডিং বানিয়েছি, সেই বিল্ডিং এর নিচে আরেকটা ঘর বানিয়েছি, সেখানে আজরাইল প্রবেশ করা সম্ভব না, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা সম্ভব? এটা সম্ভব না। তাহলে মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলে, গোলাম ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার গর্ত দিয়ে তুমি বাঁচা সম্ভব না। কেউ যদি মনে করে হুজুর বলেন কি, আমি আমার ঘরের নিচেটা সুড়ঙ্গ বানাবো, সেখানে একটা ঘর বানাবো, সেই ঘরে থাকবো, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে ফেলবো, আমাকে আজরাইল ধরতে পারবে না, আজরাইল আমার রূহটা বের করা সম্ভব হবে না। না রে ভাই, না না। আজরাইলকে আল্লাহ তাআলা এত পাওয়ার, এত শক্তি দিয়েছেন, যদি আপনি বঙ্গোপসাগরের নিচে একটা মাটির ঘর হয়, ওই মাটির ঘরে যদি আরেকটা বিল্ডিং বানানো হয়, ওই বিল্ডিং এর পরে যদি আরেকটা ছোট্ট কুঠুরি বানা হয়, ওই কুঠুরির ঘরে যদি আবার সীসা দিয়ে, প্রাচীর দিয়ে সুন্দর ঘর বানানো হয়, দরজা জানালা সব কিছু বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলে, গোলাম ওই ঘরেও তুমি
বাঁচা সম্ভব হবে না। আমি মালাকুল মউত আজরাইলকে এতটা ক্ষমতা দিয়েছি, ওই ক্ষমতার বলে ওখান থেকেও রূহটা বের করে নিয়ে আসবে। পৃথিবীর শক্তি সেটা প্রতিরোধ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, ও গোলাম বান্দা বান্দি ভালো করে শুনে না, দুনিয়ার প্রাচীর দ্বারা সম্ভব না, দুনিয়ার অস্ত্রের ক্ষমতা দ্বারা সম্ভব না। আমার মালাকুল মউত যদি তুমি শক্ত প্রাচীরে অবস্থান করো মুশাইয়াদা, আল্লাহ তাআলা বলে আমার মালাকুল মউত সেখান থেকে তোমার রূহটা বের করে নিয়ে আসবে। ওরে মুসলমান ভাই, এই জন্য বলি রে ভাই, যেহেতু মরতেই হবে তাহলে বরং তো মরণের প্রস্তুতি আমার গ্রহণ করতে হবে কি হবে না? হ্যাঁ, এখন যদি বলি হুজুর তাহলে মরণ আমার লাঠি দ্বারা প্রস্তুত করতে হবে, যেন আজরাইলের সাথে আমি লাঠি ছুটা দিয়ে আমি লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি। না রে ভাই, লাঠি দ্বারা সংগ্রাম করা সম্ভব নয়, সেটা হলো আমল দ্বারা আপনি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাকে বলে, ও বাবা, দাড়ি তো কালো ছিল সাদা হয়ে গেছে রে বাবা। যুবক ভাইকে বলে, ও যুবক, তোমার মতো কত যুবক ছিল, আজকে দাড়ি চুল সব সাদা হয়ে গেছে, আগের মতো আর যৌবন নাই। এই জন্য যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় বের হওয়ার সাথে সাথে রাস্তার গাড়ির নিচে পড়ে মরণ হয়, কত লোক এমনি স্ট্রোক করে মরণ হয়ে যায়। এই জন্য তোমারও মরণ হবে। কেউ করে ঘুমায় আর উঠে না, মৃত্যুবরণ করে পরের দিন দরজা ভেঙ্গে লাশ বের করতে হয়। এই জন্য যুবক, আপনি যদি মনে করেন যে না আমার চুল দাড়ি সাদা হওয়ার পরে আমার মরণ হবে, আসলে এই কথাটা কি সত্য? আচ্ছা, আপনাদের এলাকায় কি চুল দাড়ি সাদা হওয়ার পরে সবাই মরে না? চুল দাড়ি কালো থাকার পরে অনেক মরে। কি ভাই, কালো থাকার পরে অনেক মরে না? তাহলে ভাই মরণের জন্য চুল দাড়ি সাদা হতে হবে, কথা এমন না। আল্লাহ তাআলা বলে, গোলাম বলে আলহামদুলিল্লাহ, আর হজুরে আলহামদুলিল্লাহ বলে। তাহলে দুনিয়ার বিল্ডিং দিয়ে, দুনিয়ার প্রাচীর দিয়ে, দুনিয়ার প্রশাসন দিয়ে, দুনিয়ার ক্ষমতা দিয়ে, কোনো কিছু দিয়ে আজরাইলকে আটকানো সম্ভব না। মরতে হবে, মরণ যেহেতু হবে রে ভাই, তাহলে মরণের প্রস্তুতি নিতে হবে আমল দিয়ে। তাহলে বলেন তো, আমাদের কারো জীবন শেষ প্রান্তে এসেছে, কারো জীবন 70-80 বছর বয়স হয়েছে, আছে না? এবার 80 বছর, ও বাবা বয়স তো রে বাবা 80 বছর হয়ে গেছে। এই 80 বছরে কি এমন একটা সিজদা আছে যে সিজদা আল্লাহর কাছে কবুল হবে, নাজাত পাওয়ার ওসিলা হবে? এমন একটা সিজদা কি আমার আছে? রমজান মাস আসতেছে, বলেন তো 80 বছরে কত রমজান, কত রোজা গেছে? এমন একটা রোজা কি রাখতে পেরেছি যে একটা রোজা নাজাতের ওসিলা হবে? আমি যদি আমার আমলের দিকে তাকাই রে ভাই, তাহলে নিজের জীবনের 80 বছরে একটা আমলও আল্লাহ তাআলার দরবারে নিয়ে হাজির হব, এমন একটা আমলও দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আমাকে আমলের প্রস্তুতি নিতে হবে কি হবে না? আচ্ছা বলেন তো, যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, যৌবন তো একদিন শেষ হয়ে যাবে নাকি সব সময় থাকবে? শেষ হবে কি হবে না? হবে কি হবে না? তো যৌবন যদি শেষ হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই মরতে হবে। অবশ্যই কি করতে হবে? মরতে হবে। তাহলে মরণের পরে আমার আরেকটা জগৎ কবর আছে না নাই? সেখানে আমার জীবনের হিসাব কিতাব আছে না নাই? তো আমি আমার যৌবন শেষ করে দিয়েছি, তো সেই যে জায়গায় যাব আমার জীবনের হিসাব কিতাব হবে, সেই জায়গায় জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি
কি ভাই, প্রস্তুত আছি? কি দিয়ে? এটা কি দুনিয়ার প্রশ্ন? না, এটা অনেক কঠিন এবং জটিল প্রশ্ন। দুনিয়া শুনতে দেখা যায় মার রব্বুকা, তোমার রব, কিন্তু এই উত্তর দিয়ে কি বাঁচা যাবে? ওখানে উত্তরের সিস্টেম হচ্ছে, দুনিয়াতে যদি আপনার আমলের সাথে সম্পর্ক থাকে তাহলে ওখানে আপনার উত্তর দেওয়ার রাস্তা থাকবে, আর না হয় ওখানে উত্তর দেওয়ার কোনো রাস্তা থাকবে। তাহলে আমলের প্রস্তুতি কি কি আমার কাছে আছে? আছে আমলের প্রস্তুতি আমার কাছে কিছুই নাই। তাহলে মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, ওরে সাদা দাড়িওয়ালা, ওরে যুবক, ওরে আমার বান্দার বান্দি, ভালো করে শুনে নাও, শুনে নাও, তোমার কিন্তু মরণ হবে। মরণের জায়গা থেকে বাঁচার রাস্তা নাই। এবার তোমার দাড়ি সাদা হোক বা কালো হোক, তুমি বৃদ্ধ হও বা জওয়ান হও, নারী হও বা পুরুষ হও, হিন্দু হও বা মুসলমান হও, খ্রিস্টান হও বা বন্ধ হও, কালো হও বা সাদা হও, যেই হও তোমার কিন্তু মরণ আছে না নাই? ওরে ভাই, আজরাইল 40 দিন পূর্বে আসে সাক্ষাৎ করে, ওরে গোলাম, তোমার কিন্তু মরণের ঘন্টা বেজে গেছে, আর মাত্র 40 দিন সময় আছে। এবার যখন 40 দিন থেকে একদিন চলে যায়, আবার দ্বিতীয় দিন এসে বলে, ওরে আল্লাহর গোলাম, তাকায় দেখো না, তোমার কিন্তু 40 থেকে একদিন চলে গেছে, আর 39 দিন আছে। এইভাবে প্রতিদিন আসে। আসার সময়, ওই সময় যারা মুমিন হয়, আল্লাহ ওয়ালা হয়, ওই সমস্ত মানুষের আল্লাহর বান্দার বান্দির ভিতরে কোনো ভয় থাকে না। আর যারা বদকার হয়, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ওই সমস্ত মানুষ শুধু ভয় পায় আর কান্না করে, আর কান্না করে। রাস্তায় যাকে পায়, বদকার লোক, যার নামাজ নাই, দিন নাই, রোজা নাই, ঈমান নাই, অন্তরে আল্লাহর মহব্বত নাই, ওই লোকগুলোর সাথে যখন আজরাইল সাক্ষাৎ করে, বলে, ওরে গোলাম, আর মাত্র 39 দিন সময় আছে, 38 দিন সময় আছে, 37 দিন আছে, 36 দিন আছে। এবার ওই লোকটা কান্না করে রাস্তায় যাকে পায় তাকেই বলে, ও ভাই, আমাকে মাফ করে দিও, আমি মনে হয় জমিনে আর বেশি দিন থাকবো না, আমি মনে হয় মরে যাব। যাকেই পায় তাকেই কান্না করে। আর বিল্ডিং এর দিকে একবার তাকায়, এত সুন্দর করে বিল্ডিং বানাইলাম, বাসা বাড়ি বানাইলাম, আমার সন্তান কত সুন্দর, আমার সন্তান কত সুন্দর, আমার ব্যবসা কত সুন্দর, এইভাবে কান্না করে। সুন্দর বিবি রেখে কেমন করে মরে যাবে, এই জন্য চিন্তা করে আর কান্না করে। আর সম্পদের দিকে তাকায় আর কান্না করে। আর মুসলমান পেরেশান হয়ে যায়। আর যে মুমিন তাকে শুধু 24 ঘন্টা ওযু বানাইয়া প্রতিটা মুহূর্তে তিলাওয়াত করে, আর আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি ওই মুমিন ব্যক্তি যে মৃত্যুর এলান শুনেছে, মরণের এলান শুনেছে, যদি এই লম্বাটা পড়তে না পারে, অন্তত ছোট্ট ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ নবীকে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কালামের তিলাওয়াত করতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
আর আল্লাহ দরবারে হাত বাড়ায় কান্না করে, আয় আল্লাহ জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাকে। আর মনে মনে আনন্দ হয়, আমার জানে কখন মরণ হয়ে যায়, মরণের পরে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করব, আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাই, তাহলে মরণ আসার 40 দিন আগে জানায় দেওয়া হয় রে ভাই। ও মা বোনরা ভালো করে শুনে নাও গো মা, 40 দিন আগে যাকে জানিয়ে দেওয়া হবে, ওই বান্দি যদি আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হয়, অন্তরে আল্লাহর ভয় থাকে, তো আল্লাহর বান্দি শুধু ওযু বানিয়ে সিজদা দিয়ে আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহু আকবার বলে। আর যারা নেককার হবে এইভাবে কি করবে, শেষ রাতে কিছু বান্দাবান্দি এমন আছে, এই মৃত্যুর এলান ঘোষণা জানানোর পরেও সে 24 ঘন্টা টিভি, সিনেমা, মোবাইলের আকাম কুকাম নিয়ে বসে থাকে। আছে না কি ভাই, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে মুসলমান ভাইরা, যেই নেককার বান্দার বান্দিকে মৃত্যুর ঘোষণা দেওয়া হবে, মালাকুল মউত আজরাইলের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার সাথে সাথে 24টা ঘন্টা ওযু বানায় থাকে। শেষ রাতে ঘুম আসে না। আল্লাহর বান্দার বান্দি ওযু বানিয়ে শুধু আল্লাহর কালামের তিলাওয়াত করে, ওযু বানিয়ে শুধু তেলাওয়াত করতে থাকে। আর যেই বান্দা বান্দি তিলাওয়াত করতে জানে না, ঘুম থেকে উঠেই ঘুমায় তো না। কেন ঘুমায় না? অন্তরে ভয় আছে, আমার তো কোনো আমল নাই, যদি এইভাবে আমি দুনিয়াতে বিদায় হয়ে যায়, মালাকুল মউতের সাথে আমার শেষ সাক্ষাৎ হয়ে যায়, আর দুনিয়াতে আসার সুযোগ হবে না। এই জন্য আর কিছুই জানে না। অনেক আল্লাহর বান্দা বান্দি এমন আছে জীবনে তিলাওয়াত করতে জানে না, এই জন্য আল্লাহর কালাম হাতায়, ওযু বানিয়ে হাতায়, হাত দিয়ে বলে, আল্লাহ তুমি যা বলেছ সব সত্য, যা বলেছ তা সত্য, এই বলে হাত দিয়ে আর কান্না করে। এই জমিনে এমন বান্দা বান্দি আছে না? আর কিছু পারে না, শুধু বলে আল্লাহ আল্লাহ। সবাই একটু বলেন না, আল্লাহ 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 আল্লাহ। ওরে মুসলমান ভাই, আল্লাহর জমিনে আল্লাহর এমন বান্দা বান্দি আছে, মৃত্যুর এলান শোনার পরে এবার শুধু জমিনে বসে বসে আল্লাহকে ডাকে, সিজদা দিয়ে আল্লাহকে ডাকে, শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে। আর যারা তেলাওয়াত করতে পারে, আল্লাহর কালামের তেলাওয়াত করে আর কান্না করে, সিজদা দিয়ে আর কান্না করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহ 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 করে। ওরে মুসলমান ভাই, আর যে নাফরমান হয়, যার জীবনে নামাজ নাই, সিজদা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, দান সদকা কিছুই নাই, শুধুই টিভি আছে, শুধু মোবাইল আছে, ওই বান্দা শুধু বিল্ডিং এর দিকে তাকায়। আহারে আমার বিল্ডিং ছেড়ে আমাকে যেতে হবে, সন্তানের দিকে তাকায় আর কান্না করে, আমার ছেলে আমার মেয়েকে রেখে কেমন করে আমি কবরে যাব, আমার তো মরণ হয়ে যাবে। ওরে মুসলমান ভাই, কিন্তু আল্লাহওয়ালা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই সমস্ত বান্দার বান্দি মুমিন, তাদের ভিতরে কোনো ভয় থাকে না, জানে তারা মরতে দেরি হবে, ডান হাতে আমলনামা পেয়ে জান্নাত পেয়ে 1 সেকেন্ড দেরি হবে না। এই জন্য মুসলমান ভাইরা, মরণের প্রস্তুতি কেমন করে নিতে হবে রে ভাই? তাহলে সেই ওয়াসিক বিল্লাহর কথা বলেছিলাম। ওয়াসিক বিল্লাহ এত ক্ষমতাওয়ালা, এত শক্তিশালী, এত মেধাওয়ালা, এত টাকাওয়ালা, এত অস্ত্রওয়ালা ছিল, কিন্তু এত কিছু হওয়ার পরও টাকার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো শক্তিশালী পৃথিবীতে, নমরুদের মতো শক্তিশালী এই জমিনেও কেউ ছিল না। ফেরাউনও চলে গেছে, নমরুদও চলে গেছে। মুসলমান ভাইরা, কিয়ামত পর্যন্ত যত শক্তিশালী পাওয়ারফুল আসে না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জুলুম অত্যাচার করে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি পারবেন? আপনারা পারবেন? মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ আছে? পারবেন নাকি ভাই? পারবেন না। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে
বাঁচার রাস্তাও নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্য রমজান মাস আসতেছে। অনেকে মনে করবে আমি শহরে বসবাস করি, আমার 10 তলা একটা বাড়ি আছে, মাসে আমি 10 লক্ষ টাকা ভাড়া পাই, আমার কি অভাব আছে? আমি কি ফকির? আমি কি মিসকিন? আমার টাকা দিয়ে আমি দিনে খাবো, রাতে খাবো, কোথায় বাধা দেওয়ার কি? আমার মন যা চায় তাই খাবো, সেইভাবে চলবো। আসলে বিষয়টা এমন। অনেকে পর্দা ঢেকে খাবার খায়, অনেকে পর্দা খুলে খায়। দেখায় আমি বড় মাস্তান, কথা বলেন ঠিক কিনা? অনেকে ক্ষমতার কারণে কেউ কিছু বলতে চায় না। সিলেট শহরে নাই রমজান মাস আসতেছে। এই রমজান মাস আসার পরে 5 ওয়াক্তের এক বেলাও নামাজ পড়ে না। ফজর নেই, জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, এশা নেই, তারাবির নামাজও। রমজানে রোজা তো নাই, চায় টান দে দিনের বেলা। জেনে শুনে তো কোনো গুনার কাজ করি নাই, তাহলে আমার সমস্যা, আমার এত আপদ বিপদ বালা মুসিবত কেন? জেনে শুনে তো আল্লাহর কাছে কোনো গুনাহ করি নাই, এতে কি গুনাহ করছে? কি ভাই গুনাহ কি করেছে? ফজরের নামাজ পড়ে নাই, গুনাহ করে নাই। জোহরের নামাজ পড়ে নাই, গুনাহ করে নাই। আসর পড়ে নাই, গুনাহ করে নাই। মাগরিব পড়ে নাই, গুনাহ করে নাই। এশার নামাজ পড়ে নাই, গুনাহ করে নাই। তারপরে তারাবির নামাজও পড়ে নাই। তারপরে সে বলে আমার জেনে শুনে কোনো গুনার কাজ করে নাই। আসলে সেই সত্যবাদী নাকি মিথ্যা, বাটপার নাকি সিঠা? কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রমজান মাস আসতেছে ভাই, এই রমজান মাসে আমল করার দরকার আছে না নাই? রমজান মাসে নফল একটা আমল করলে কতটা সওয়াব? কি বুঝেন না? একটা আমল করলে কয়টা সওয়াব? হুজুরকে জিজ্ঞেস করেন মসজিদে আইসা। হুজুরকে চিনেন তো? কে? আলহামদুলিল্লাহ বলে, আর হজুরে আলহামদুলিল্লাহ বলে। তাহলে রমজান মাস আসতেছে, এটা আমলের মাস, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার মাস। রমজান মাসে যদি কারো মৃত্যু হয়, নবীজি বলেন তার ঠিকানা কোথায়? তাহলে মুসলমান ভাইরা, শেষ সময় একটা কথা বলে যায় রে ভাই, মরণ তো আমাদের হবে, এই মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আপনি যতই শক্তিশালী হন, যতই বিল্ডিংয়ের মালিক হন, যত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা অস্ত্রের মালিক হন, এখন যদি বলেন যদি হুজুর আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাই, সুতরাং আমি যদি আমার ভাই দ্বারা আজরাইলের কাছে একটা মামলা রিভিউ পাঠাই, তাহলে তো মামলা শেষ হয়ে যাবে। না রে ভাই, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। দুনিয়ার ক্ষমতা দিয়ে ওখানে বাঁচা সম্ভব না। ওখানে একটাই মরণ হবে। আপনি আবার দিনদার হন, আপনার মরণ হবে। আপনি দিন না থাকুক না, আপনার মরণ হবে। নামাজ পড়লেও মরণ হবে, না পড়লেও মরণ হবে। তবে নামাজ পড়লে মরণ হয়, মরতে দেরি হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পেতে দেরি হবে না। ও মুসলমান ভাই, আজকের এই মাহফিল তখনই সাকসেস আর কামিয়াব হবে, সফল হবে। এই মাহফিলে এই মাহফিল শেষ হওয়ার পরে যদি এই কোরআনের আলোচনা শোনার পরে যদি মরণের আগ পর্যন্ত এক বেলা নামাজ আর বন্দনা হয়, তাহলে এই মাহফিল হবে সফল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাই, মরণ যেহেতু হবে রে ভাই, এলাকার মা বোনরা ভালো করে শুনে নাও গো মা, মরণ হবে, মরণের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য রমজান মাস আসতেছে, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। এই রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত চাই। সকালবেলা তেলাওয়াত, দুপুরবেলা তেলাওয়াত, সন্ধ্যাবেলা তেলাওয়াত। অন্তত আর কিছু না পারি, কমপক্ষে সূরা ফাতিহা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি 2টা খতম তিলাওয়াত করতে পারি রমজান পর্যন্ত, ও মুসলমান, তাহলে বুঝতে হবে, তাহলে আমি বুঝবো আসলে আমি মুসলমান হয়েছি। কারো ঘরে কোরআন আছে, কিন্তু বছরে একবারও একটা আয়াতও তিলাওয়াত হয় না, আছে না নাই? এই জন্য মুসলমান ভাই, সকালবেলা ফাতিহা শেষ করে ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন তো আল্লাহর কালামে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাস আসবে আর আমার তেলাওয়াত হবে না, তাহলে বুঝতে হবে আমি এখনো মুমিন মুসলমান হতে পারি। রমজান মাস আসলে বাজেট শুরু হয়ে যায়। আমার ঘরে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার দাদা, আমার চাচা মাসে এই রমজানে ঈদে 2 লক্ষ টাকা বাজেট। সুতরাং ব্যবসা থেকে যে কোনো মূল্যের বিনিময়ে আমাকে বের করতে হবে। একটা লুঙ্গির দাম ধরেন 500 টাকা, এটা বিক্রি করা হয় 1500 টাকা। একটা 3 পিসের দাম হয় 1000, এটা বিক্রি করা হয় 10,000। আছে না নাই? এটা হালাল হালাল হয়েছে। পেঁয়াজের দাম কত এখন? 60 টাকা, 80। আচ্ছা ধরেন 80 টাকায়। রমজান আসার কয়েকদিন আগেই তো মনে হয় 45 টাকা ছিল, 80 টাকা হয়ে গেছে। আর আরো একটু কাছাকাছি আসলে আরো বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে রমজান মাসে অন্য সময় যদি 45 টাকা যদি 1 কেজি পেঁয়াজের দাম হয়, রমজান মাস আসলে 200, 250, 300 টাকা পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা, রমজান মাস আসলে আমি আমার অন্য ভাই আর বোনকে আমলের সাহায্য করব, যেন সহজে আমল করতে পারে। আমি প্রত্যেকটা পণ্যের দাম বাড়িয়ে দেব। এটা মুসলমান মুমিনের আলামত হতে পারে। তাহলে এখানে যদি আপনি দুর্নীতি করেন, চুরি আর ডাকাতি, মানুষকে কষ্ট দেন, তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আছে না নাই? আছে না নাই? মরণের পরে এই 2 নাম্বারের জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে মুসলমান ভাইরা, শেষ একটা কথা বলে যাই, যেহেতু রমজান মাস এসেই পড়েছে, রমজানের প্রস্তুতি নিতেই হবে আমাদেরকে। রমজানের প্রস্তুতি নেওয়ার আগে আমাকে কি করতে হবে? রমজানের প্রস্তুতি আমি পাক সাফ হয়ে আমি যেন পরোটা রমজানের সমস্ত আমাল সঠিকভাবে আদায় করতে পারি। রোজা, তিলাওয়াত, সারাদিন না খেয়ে থাকা, টিভি বন্ধ করে দেওয়া, মোবাইল বন্ধ করে দেওয়া, গুনাহের যত আসবাব আছে তার সাথে রমজান মাসে অন্তত আমার সামান্য সম্পর্ক থাকবে না। যদি এমন করে আপনি রমজানের সমস্ত আমল সঠিকভাবে আদায় করতে পারেন, আর ওই অবস্থায় যদি মরণ হয়, তো আপনি মুমিন হিসাবে মরণ আর মৃত্যু বরণ করতে পারবেন। আজরাইলের সাথে সাক্ষাৎ হবে। এই কোয়ালিটি, এই সিস্টেমে যদি আপনার মরণ হয়, তাহলে মনে মনে অন্তত একটা ইয়াকিন নেওয়া যায় যে রমজান মাসে যেহেতু আমি আমার জীবনের সমস্ত বদ আমল আর গুনাহের জন্য তওবা করেছি আল্লাহর কাছে, শেষ সময় আমি কি করেছি? আল্লাহর কাছে হাজির হয়েছি, তওবা করেছি, নেক আমল করার চেষ্টা করেছি। এই অবস্থায় যদি মরণ হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে মুমিন হয়ে হাজিরা দেওয়ার একটা সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা রমজান মাসে আমলের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। রমজান মাসে একটা রোজাও ছাড়বো না। রমজান মাসে একটা রোজাও ছাড়বো না। এক বেলা নামাজও কাজা করব না। জিকির করব, তেলাওয়াত করব, গুনাহ ছাড়বো না। কারা কারা একটু হাত উঁচু করে দেখাই তো, বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে সকলে আমিন বলেন। আরো জোরে আমিন বলে। আর উলামায়ে কেরাম আছেন, আমরা সবাই বসি। আর উলামায়ে কেরাম আছেন, কথা বলবেন। শেষ সময় পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ? বসবো তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দাও আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক